যে কোনো সবজি বা মাছের তরকারি আমার খুবই পছন্দের, আর সে কারণে আমার মাছের তরকারি রান্না করতে ভালোই লাগে। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি নীলা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন আরেকটা রান্নার ভিডিওতে। আর আজকে রান্না করব তেলাপিয়া মাছ দিয়ে পটল দিয়ে একটা তেল ঝালের রেসিপি। একটু ঝাল ঝাল হবে এবং একটু তেল উঠা ভাব থাকবে। তো চলেন পুরো প্রসেসটা আপনাদের সাথে শেয়ার করি কিভাবে রান্না করব। প্রথমে কড়াইয়ে তেল দিয়ে আমি মাছগুলো ভালো করে ভেজে নিব, যেটা আমি লবণ হলুদ আগেই মাখিয়ে নিয়েছিলাম। মাছটা এপিট ওপিট করে খুব কড়া করে ভেজে নিব। আমাদের বাসায় একটু মাছ কড়া করে না ভাজলে খেতে চায় না। অনেক সময় তো মাছ লেবুর রস দিয়ে ভালো করে ধুয়েও নেওয়া হয়, বা ধোয়ার পরেও লেবুর রস দেওয়া হয়। তো মাছটা ভাজা হয়ে গেল, এখন আমি পটলটাও লবণ হলুদ দিয়ে ভালো করে এপিট ওপিট করে ভেজে নিব। পটল ভাজাটা হয়ে গেলে ভাজাটা নামিয়ে রেখে ওই পাতিলে আমি এখন একটু সামান্য তেল দিয়ে আলুগুলো ভেজে নিব। আলুগুলোতেও একটু লবণ হলুদ মাখিয়ে নিব। তো আলুটা ফ্রাই হয়ে গেলে নামিয়ে এখন বাকি প্রসেসটা শেয়ার করব। আলুটা ভাজা হয়ে গেল, এখন পাতিলে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজটা একটু বাদামি হয়ে আসলে অল্প একটু পানি দিয়ে দিব। দিয়ে দিব 1 চামচ মতো আদা এবং রসুন বাটা, লবণ, হলুদ, মরিচের গুঁড়া, জিরা গুঁড়া এবং ধনিয়া গুঁড়া দিয়ে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিব। মশলাটা যখন তেলটা ছেড়ে দিবে, একদম কড়া ভাজা হয়ে যাবে, তখন আমি এটার ভিতরে পানি দিয়ে দিব। সামান্য পানি দিয়ে নেড়ে চেড়ে পানিটা ফুটে উঠলে ভেজে নেওয়া আলুগুলো দিয়ে দিব। পানিটা একটু শুকিয়ে আসলে ভেজে নেওয়া পটলগুলো দিয়ে দিব। পটলটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে 10 থেকে 15 মিনিট মশলাটার সাথে ভালো করে কষিয়ে নিব। পটলটা এবং আলুটা যখন মশলার সাথে খুব ভালো করে মিশে যাবে, তেল উঠে যাবে এবং কড়া করে আমি কষিয়ে নিব। আমি যে কোনো রান্না একটু ভালো করে কষিয়ে করি, যার কারণে সামান্যভাবে রান্না করলেও বা সাধারণভাবে রান্না করলেও খেতে বেশ টেস্টি হয়। খুব ভালো করে কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। একদম এপিট এপিট করে মশলাটা যেন পোড়া লেগে না যায়, সে কারণে আমি একটু বারবার নেড়ে চেড়ে নিচ্ছি। খুব ভালো করে কষানো হয়ে গেলে আমি এটার ভিতরে দিয়ে দিব পরিমাণ মতো পানি। আলু এবং পটল কিন্তু সিদ্ধ হয়ে এসেছে, আর খুব বেশি সিদ্ধ করা যে লাগবে এটা না। দেখেন কি সুন্দর কালার এসেছে, তাই না? খুবই সুন্দর কালার এসেছে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। যে কড়াইয়ে পটলটা ভেজে নিয়েছিলাম, ওই কড়াইটা ধুয়ে পানিটা দিয়ে দিলাম একদম পরিমাণ মতো পানি দিয়ে একটু নেড়ে চেড়ে জালটা বাড়িয়ে দিব। ঝোলটা ফুটে উঠলে ভেজে নেওয়া মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে ভালো করে জাল করব আরও 10 থেকে 15 মিনিট। একদম গা মাখা ঝোল ঝোল রান্না করব, খুব বেশি ঝোল রান্না করব না। অলমোস্ট হয়ে এসেছে, এখন কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে জালটা নিভিয়ে দিব। ব্যাস হয়ে গেল পটলের তেল ঝাল তেলাপিয়া মাছ দিয়ে। খেতে কিন্তু খুব ভালো লাগবে। তেলাপিয়া মাছ, রুই মাছ, কাতলা মাছ বা ট্যাংরা মাছ, যে কোনো মাছ দিয়ে আপনি এভাবে রান্না করতে পারেন, খেতে কিন্তু বেশ লাগবে। তবে তেলাপিয়া মাছগুলো অবহেলা করবেন না, খেতে কিন্তু বেশ হয়েছিল। দেখতে যেরকম কালারফুল হয়েছে, সুন্দর কালার হয়েছে, তাই না? আমি কিন্তু খুব
কম পরিমাণ মরিচের গুঁড়া দিয়েছি, তারপরেও তরকারির কালারটা খুব সুন্দর এসেছে। তো কারা কারা এভাবে রান্না করেন একটা কমেন্ট করে জানাবেন। আমার রান্নার ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পেজটা ফলো করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য প্রে করবেন। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।